এই মুহূর্তে সবথেকে বড় খবর, রোম্যান্স স্ক্রিপ্টের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন যুবক যুবতীরা। রোম্যান্স স্ক্রিপ্টের দাবিতে এমন আরও কর্মসূচি পালন করছিলেন টিএসএফ। এই দাবি নিয়ে রাজপথে অনেক আন্দোলন হয়েছে, মন গলাতে পারলেন না মুখ্যমন্ত্রী। দাবি আছে আন্দোলন করতে পারে, কাজের কাজ কিছুই হবে না। সামনেই এডিসি নির্বাচন, পাহাড় থেকে সমতল সর্বত্র এখন আন্দোলনের নামে মহড়া শুরু করবেন। রোম্যান্স স্ক্রিপ্টের দাবিতে আস্তাবল ময়দানে স্বামী মানববন্ধন কর্মসূচি পালন করছেন মথার ছাত্র সংগঠন। শুনুন কি বলছেন মথার ছাত্র সংগঠনের নেতা। আজকে এখানে আমরা টিএসএফ এবং টিআইএসএফ জয়েন্টলি একটা ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোম্যান্স স্ক্রিপ্ট এবং আমাদের সিভিল সোসাইটির নিয়ে আমরা একটা হিউম্যান চেইন আমরা এখানে লঞ্চ করি। আমাদের ডিমান্ড একটাই, যে বড় ভাষাটাকে রোম্যান্স স্ক্রিপ্টে পরিচালনা করা। দেখুন, এটা কোনো নতুন ডিমান্ড নয়, এটা আমরা সবাই জানি, লং পেন্ডিং ডিমান্ড। ত্রিপুরা রাজ্যে 3-4টা ভাষা কমিশন হয়েছে, ভাষা কমিশনের রিপোর্ট মেজরিটি রোম্যান্স স্ক্রিপ্টের পক্ষে গিয়েছে, কিন্তু ত্রিপুরা সরকার ব্যর্থ যে এই কমিশনের রিপোর্টটাকে ইমপ্লিমেন্ট করতে। কারণ আমরা দেখেছি ত্রিপুরা সরকার আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। তো আমরা আজকের এই হিউম্যান চেইন থেকে আমরা এটা একটা বার্তা দিতে চাই, সরকার 3-4টা সরকার হয়েছে, আপনারা অনেক রাজনীতি করেছেন, আমাদের ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে একটু ভাবুন। কারণ আমাদের ভাষা আমরা কি দিয়ে লিখলে ভালো আমরা এটা জানি, কারণ আমরা যারা ককবরক স্পিকিং পিপল আমরা এটা ভালো করে বুঝি। তাতে থার্ড পার্সন কেউ এসে আমাদেরকে কি ভাষা দিয়ে লিখতে হবে, কি স্ক্রিপ্ট হবে, সেটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু সেটা আমাদের দেয়নি। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, এটা টোটালি কনস্টিটিউশন ভায়োলেশন। তো আজকে এইখান থেকে আমরা এটা একটা বার্তা দিতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি অভিজ্ঞ ব্যক্তি, উনি যদি ত্রিপুরা রাজ্যের জনগণের দুঃখ কষ্ট যদি না বুঝেন, যদি সমস্যার সমাধান নাই করতে পারেন, তাহলে ওনার চিফ মিনিস্টার সিটটা ছেড়ে কোনো এক ব্যক্তিকে দিয়ে দিন, যে ব্যক্তি সহৃদয় ত্রিপুরা রাজ্যের জনগণের দুঃখ কষ্ট সমস্যার সমাধানের শোনার জন্য, করার জন্য যিনি রেডি, সেই ব্যক্তিকে চিফ মিনিস্টার পদে দেওয়া হোক। সেটা আমাদের আজকে এখান থেকে দাবি আমরা রাখছি। কতক্ষণ চলবে আপনাদের? আমরা এখানে 3টা-4টা অবধি আমরা থাকবো, আমাদের আরো লোক আছে। আমরা এখানে টার্গেট ছিল 1000 করা, মনে করি আমরা এখানে 1000-এ আরো উপরেও যেতে পারে। মনীষ দেববর্মা, টিএসএফ আগরতলা টাউন কমিটি।